লাগবে না। এই শাবাশ। আমার বরের জন্য আজকে ঘুম থেকে উঠতে উঠতে না অনেকটা দেরি হয়ে গেছে গো। কাল রাত 2টো পর্যন্ত সিনেমা দেখেছে। সিনেমা তো দেখি এত সাউন্ড দিয়ে দেখে, ওর সাথে যে ঘুমাবে তার ঘুম তো উড়িয়েই যাবে। তো যাই হোক, আজকে ঘুম থেকে উঠেছি 7টার সময়। ম্যাম কিন্তু বাড়িতে এসে পড়েছে, আবার আছে এদিকে স্কুল। আজকে মাও অনেকটা কাজ করে দিয়েছে রান্না করে, তার জন্য করতে পেরেছি আর কি, রেডি সেডি করে দিয়েছি সম্রাটকে। আর আমি আজকে সম্রাটকে দিতে যাব না, শানুকে বলেছি তোমার জন্য আমি ঘুম থেকে উঠতে দেরি করেছি, তাই তুমি নিয়ে যাও, আমি পারবো না। আজকে প্রাণায়াম করা হয়নি, প্রাণায়াম না করে চা খেয়ে নিয়েছি, বুঝলে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আমার বরের বদনাম দিয়ে। মুখটা কি করে রেখেছে, তোমার জন্য আমি ঘুম থেকে উঠতে পারিনি। এ বাবা, জল খাস কিন্তু, জল টিফিন করিস, শেষ করবি। আস্তে আস্তে সেই সন্ধ্যা হয়ে যাবে সারা দিনের জন্য। তো এই শানু আস্তে আস্তে সকালবেলা ছাড়া কাপড়টা একটু ধুয়ে দিয়ে দিই। একটু সময় রোদ্রিয়ে দাঁড়িয়েছিলাম, পিঠ যেন জ্বলে যাচ্ছে। আর আমার রান্নাঘরের অবস্থা পুরো বেহাল হয়ে রয়েছে। তাড়াতাড়ি করে রেডি করে দিয়েছি তো সম্রাটকে। সকালবেলা রোদ্রু কি যে ভালো লাগে জানো, আবার বেশি সময় দাঁড়াতে পারি না। আর আমার বরটা বাড়িতে এসে যদি দেখে কাপড় মেলে দিয়েছি সব সাইড করে, ও বলবে গোলাপ গাছে রোদ্রু লাগে না, বাড়িতে কাপড় দিতে হবে না, বাইরের দেওয়ালে দিয়ে দাও। আর এই দেওয়ালে দিলে না কাপড়গুলি ছিঁড়ে যায়, তার কাটা আছে, ওগুলির মধ্যে লাগলে ছিঁড়ে যায়। আস্তে আস্তে দিয়ে দিই। গোবর শুকানোর যে ডিউটি পেয়েছি তার থেকে কিছুটা গোবর শুকিয়ে নিয়েছি। আর জানো বন্ধুরা, এই বছর আমাদের বাড়িতে শীতের কোনো গাছ আনা হয়নি। আমি প্রথমে বলেছিলাম শানু কোনো গাছ আনবে না, চন্দ্রমল্লিকা গাঁদা, বলছে গোবর নেই, মাটি নেই, কোথা থেকে আনবো। তাই তাড়াতাড়ি অল্প একটু এই প্লাস্টিকের মধ্যে দিয়ে শুকিয়ে নিয়েছি। তো দেখা যাক এবছর আনে কি না, জানি না। বলছিল তো আনবে না। আর দেখো 3 গামলা কিন্তু এখনো পুরো হালকা একটু ভিজে রয়েছে আর কি, বাইরে দিয়ে আসলাম। রোজ রোজ টানা হেঁচড়া করে এগুলিকে দেই, আবার ভিতরে আনি। শানু বাড়িতে এসে বলবে কৃষ্ণা খিদে পেয়েছে, ভাত দাও। আর আমার কিন্তু এখন একদমই খিদে পাইনি। ওদেরকে যখন ভাত দেবো তখন দেখবে একটু খেয়ে নিতে ইচ্ছে করবে। আর আজকে রান্নাবান্না কি হয়েছে জানো, মা করেছিল শুটকি মাছের তরকারি, সিম আলু বেগুন আর মুলো দিয়ে। নামিয়েছি আমি, মা বসিয়েছিল আর কি। আর করেছি ডিম সিদ্ধ আর ফুলকপি আলু মটর দিয়ে সম্রাটের জন্য একটা তরকারি করেছি। সম্রাটকে 2টো রুটি করে দিয়েছি, রুটি আর ওই মটর তরকারিটা দিয়েছি। দুপুরবেলা ট্যাংরা মাছ কেটে তারপর রান্না করতে হবে। এই মাছ কাটার ঝামেলাই ভাল লাগে না, কাটতে যা একটা সময় লাগে। তো এদিকে রান্নাঘরে এসে পড়েছি, এসেই অনেকগুলি বাসন ছিল, ওগুলি মেজে কষে জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি। আর এই দেখো আমার ছেলের ফেভারিট তরকারি, এই মটর ফুলকপি আলু দিয়ে তরকারি করেছি, রুটি দিয়ে এটা দিয়েছি। আর এদিকে রয়েছে শুটকি মাছের তরকারি, মূলো সিম বেগুন দিয়ে আলু দিয়ে। আর এদিকে রয়েছে ডিম সিদ্ধ। আর এদিকে দেখো কালকের কচুর শাক, বলেছিলাম ভাত খাবো না, কিন্তু এই কচুর শাক দেখলে যা একটা লোভ পায় আমার। তো এখনই শানু এসে পড়েছে, ভাত দেবো, আমিও খেয়ে নেব। খাবো না করেও ভাত খেয়ে নিয়েছি। এই কচুর শাক থাকে, জিভটাকে যেন সামলাতে পারি না। তো শানু এসে পড়েছে, শানুগুলোও খাবার হয়ে গেছে, আমাদের খাবার হয়ে গেছে। এখন একটা বড় কাজে লেগে পড়েছি, আমাদের ঘরের কার্পেটটা পাততে হবে, অনেক দিন ধরে বলছে। হ্যাঁ, সকালে ভালো ঠান্ডা লাগে পায়ের মধ্যে, মেঝেতে যখন পাড়া দিই না পায়ে প্রচন্ড ঠান্ডা লাগে। আর টেবিলটাকে ধুয়ে সার্ফ সাবান দিয়ে চকাচক করে নেবো। অনেক দিন ধরে এটাকে ধোয়া হচ্ছে না, আর দাগ পড়ে গেছে টেবিলের মধ্যে, কিরকম পুরো দাগ হয়ে গেছে। এগুলি আঠার দাগ, আঠা, সম্রাট আঠা দিয়ে খেলা করে, তার জন্য সার্ফ দিয়ে ধুয়ে নেব। আমি জল দেবো।
টিটকারি খাচ্ছ? কেন? টেবিল ধুলে তোমার জল দিতে লাগবে। না তোমার সাহায্য করি, না হলে তো আজকে দিন কাবার করে ফেলবে। হাত দিয়ে ধুলেই হয়ে যাবে তো, আঠার দাগিয়ে দিন। একবারে ভালো করে বসে গেছে। হ্যাঁ ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা, ঠান্ডা পড়ে গেছে। সকালবেলা তো সম্রাট ঘুম থেকেই উঠতে চাই না, আর ঘুম থেকে কিন্তু সজাগ হয়ে যায়, বিছানা থেকে উঠতে চাই না। তখন সম্রাটের আম্মা সম্রাটকে রাগায়, বলে এ সম্রাট উঠো উঠো, ম্যাম আসবে তো, ম্যাম আসবে তো। আর যখন মা রাত্রিবেলায় বিছানায় যাবে তখন বলে ই কি ঠান্ডা, তখন সম্রাট বলে আম্মা এখন তো সম্রাট পড়ে ঠান্ডা পড়েনি, যখন ঠান্ডা পড়বে তখন বলবে বাবা গো মা গো কি ঠান্ডা কি ঠান্ডা। যা হাসাহাসি হয় আমি আর সম্রাট ওর আম্মাকে নিয়ে। তো এখন টেবিলটা ধুয়ে পরিষ্কার করে ঘর দূর একবারে গুছিয়ে নেব। আর আজকে বিছানা চাদরটা বদলিয়ে, বিছানা চাদর বদলাবো, সুপার কাভারগুলিও বদলিয়ে তারপরে একসাথে কার্পেটটা বেঁধে নেবো আর কি। আর এদিকে মাছ বের করেছি দু জাতের, একটা হচ্ছে কি কেসকি মাছ আর একটা হচ্ছে ট্যাংরা মাছ। একবার মা বলছে কেসকি মাছ রান্না করতে, আর শানু বলছে ট্যাংরা মাছ রান্না করতে। দেখা যাক কোনটা রান্না করি, দুটাই দিয়ে দিয়েছি। কেসকি মাছ করলে পাতুরি করতে পারি, কলা পাতা দিয়ে পাতুরি করবো ভাবছি। এই যে উঠতে হবে, বিছানা চাদর বদলাবো। আর একটু কাজটা সেরে নেই। চা করবে? এখন তোমার জন্য বসে আছি, কার্পেটটা পেতে দিয়ে তারপর বের হবো। 11:30 বাজে খালি। এখন তো কি হয়েছে 11:30 বাজে? দেখেছো বন্ধুরা, এত তাড়াতাড়ি চার পিপাসা পেয়ে গেছে। গড়টা মুছে নেই, গড়টা মুছে না, তারপর তুমি যদি বলো তোমার সব কাজ আমি করে দিচ্ছি। না গো না, না গো না, ঘর মোছা, কত কিছু আমার কপালে নেই, লাগবে না, এগুলো আমি করতে পারবো। মাটিতে বসে মুছার মেয়াদ শেষ, পেট কমাবে, মাটিতে বসে মুছবে, আমাদের ঘর মার ঘর। আজকে করতাম হলে বাইরে টেবিলটা পরিষ্কার করেছি না, কোমরটা অনেকটা ধরে গেছে। মেয়াদ শেষ হয়নি, এক্সপায়ারি ডেট আছে। আছে? ঠিক আছে, আজকের দিনের জন্য আর কি খতম হয়ে গেছে। বাপের বাড়িই বলো আর শ্বশুর বাড়িই বলো, মেয়েদের কিন্তু নিজের কোনো বাড়ি হয় না। সেই কথাটা হয়তো আমরা ছোটো থেকেই সব মেয়েরাই শুনে আসছি, কিন্তু আসল সত্যি কথা কি জানো বন্ধুরা, মেয়েদের ছাড়া কিন্তু কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। আর আমার এই ছোট্ট সংসার, ছেলে বর শাশুড়ি মাকে নিয়ে চেষ্টা করি সবাইকে খুশি করার জন্য। আর এদিকে দেখেও বিছানা ঝেড়ে নিচ্ছি, আমার বরের কিন্তু রাগ হয়ে গেছে, মানে ধুলোবালি উঠবে। আর আমার বরের হচ্ছে ডাস্ট অ্যালার্জি, বরের শাশুড়ি মার ছেলের সবারই প্রায় কম বেশি আছে, কিন্তু আমার একটু কমই আছে। তো শানুকে মার ঘরে পাঠিয়ে এখন বিছানা ঝেড়ে নিচ্ছে আর কি, ঝেড়ে ঘর দূর পরিষ্কার করে নেব। আর শানুকে কিন্তু এখন পর্যন্ত ঘরে আটকে রেখেছি, যেতে দিনে। বাইরে থেকে তো টেবিলটা ঘরে আনতে হবে, আমি তো আর একা পারবো না। তো দেখো, আর ঘর দূর যে ভালোভাবে পরিষ্কার করব সেই সাধ্য কিন্তু আমার নেই যখন আমার শানু বাড়িতে থাকে। তো যাই হোক, এদিকে দেখো টেবিলটা এনে, আর আজকে জানো কি সুন্দর একটা রান্না করেছি। এখন চলে যাব ঘরের পেছনে, ঘরের পেছন থেকে কলা পাতা নিয়ে আসব। আর এদিকে আমার সাথে শানুর শুরু হয়ে গেছে, এই তো তোমার জন্য আজকে আমি বের হতে পারছি না, পান থেকে চুন খসতে পারে না আমার বর, এতটা রাগারাগি করে। তো ওকে চা দিয়ে এখন পাতা কেটে নিচ্ছি। আর এদিকে দু জাতের মাছ বের করেছিলাম, ট্যাংরা মাছ আর নিয়েছিলাম কেচকি মাছ। তো শানু বলেছিল ট্যাংরা মাছটা রান্না করতে আর কি। তো মা আর সম্রাট যেহেতু কেচকি মাছ খেতে ভালোবাসে, তাই কেচকি মাছটা রান্না করবো আর কি। এদিকে বেছে নিচ্ছি, বেছে একবারে চানে চলে যাব। আর বাইরে থেকে গোবরের গামলাগুলি আনতে হবে, গামলাগুলি এনে জল দিয়ে তারপর চানে যাব। তো চান করে চলে আসলাম, এখন করে নেব কলা পাতায় কেচকি মাছের পাতুরি। কলা পাতা তো দেখেছো কোথা থেকে এনেছি, দুটো নিয়েছি। আর এদিকে সব মশলা দিয়ে নিয়েছি, আর এটা দিব তাওয়ার মধ্যে, কড়াইতে দেব না। খুব টেস্টি হয় গো খেতে। তো এদিকে আমি সব মশলা দিয়ে নিয়েছি, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর দিয়েছি রসুন কুচি। আর এখন দিয়ে দেবো, এই দেখো সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেল দিয়ে দিব। আর এদিকে কলা পাতাটা দিয়ে নিয়েছি, এটার মধ্যে সর্ষের তেল মাখিয়ে নেব একদম সিম্পল ভাবে।
তো এদিকে মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন কলা পাতায় তেলটা লাগিয়ে নেব। আর এদিকে নিয়েছি ধনেপাতা, ধনেপাতাটা একটু পরে দেব। দুটা কলা পাতা কিন্তু লাগবে, এই দেখো একটা নিয়েছি আর এদিকে আরেকটা। এখন মাছটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে বসিয়ে দেব। একদম সিম্পলভাবে, আর খুব হয় টেস্টি হয় খেতে। ভালো করে উনুনটা ধরেছে। আর কতক্ষণ লাগবে? বেশি সময় লাগে না। আজকে আমার খিদে পেয়ে গেছে, সম্রাট আসলেই খেয়ে নেব। এখন ঢাকা চাপা দিয়ে দেব, তারপর আবার উল্টিয়ে দেব এই কলা পাতার মধ্যে। এভাবেই হয়ে যাবে? পাতুরি বলে কথা, কিন্তু মশা বলে কথা, চারিদিকে মশা। কিন্তু রক্ত উনুনের তো যে খাবেই। ধোঁয়া উঠছে, এই ধোঁয়া দিয়ে কিছুটা কমতে পারে। মশা তো থাকবেই, রক্ত তো খাবেই। তো পাতুরি আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে তারপর উল্টিয়ে দেব এই কলা পাতার মধ্যে। রান্না করবে ঠিক? না না, আমি করবো না, তুমিই করো। যেভাবে তাকিয়ে আছো, আমি দেখছি সিস্টেমটা। এখন উল্টিয়ে দেব। এই শাবাশ, দেখেছ? এইবার কলা পাতাটা এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে ওইটা তুলে নেবে? হ্যাঁ। বাবা, ওয়াও, ব্যাস। বাহ, ভালো কালার এসছে তো। পাতুরি বলে কথা, একটু কালো কালো তো হবেই। ট্রেডিশনাল রেসিপি হয়ে গেছে। সুন্দর স্মেল বের হয়েছে কিন্তু। দারুণ গন্ধ বেরিয়েছে, দারুণ গন্ধ। খুব সহজ রান্না, আর কলা পাতা বলে কথা তাই ফেলে দিতে হবে। যদি লাউ পাতা হতো তাহলে কিন্তু খাওয়া যেত। একদম ট্রেডিশনাল রান্না। তো এদিকে আমার হয়ে গেছে কলা পাতায় কেচকি মাছের পাতুরি। সাধারণ বাড়ির অসাধারণ বউ, কেচকি মাছের পাতুরি কলা পাতা দিয়ে জুগার যন্ত্র করে রান্না। জুগাড় করতে পারি না? হ্যাঁ, এটা ভালো পারো। জুগাড় করতে পারি ভালো। টেন টেনেন। ওয়াও, কিন্তু কালো কালো। এগুলি একটু থাকবেই, পাতুরি বলে কথা, ভাজা হবে না। ওয়াও ওয়াও, জাস্ট অসাধারণ। তো আমার কলা পাতায় কেচকি মাছের পাতুরি রেডি হয়ে গেছে। আজকে খেয়ে যদি প্রশংসা না করো তাহলে একদম একদম প্রশংসা করব, দুন্দুনি দিতে দিতে একটাও কিন্তু বাড়িতে পড়বে না। প্রশংসা করে ভরিয়ে দেব। আর বন্ধুরা, তোমরাও কিন্তু এভাবে করে খেতে পারো। যদি কলা পাতা না থাকে তাহলে জোগাড় করে নিবে আর কি, আমার মতো জোগাড় করে নিয়েছি। তো এখন এটা রাখবো, রেখে তারপর কিছু সময় মোবাইল ঘাটাঘাটি করব। অনেকটা সময় বাকি আছে, আমার ছেলে আস্তে আস্তে আর কি বাকি। এখন কয়টা বাজে? 3:30। সম্রাট আসবে কয়টা? 4:30। অনেক, 10-15। হ্যাঁ এরকম। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর প্লিজ প্লিজ বেশি করে শেয়ার করে দেবে। টাটা, বাই বাই, টাটা।